অধিকার। জনতার মনে তাই আজ বিস্ফোরণের আগুন। আমরা কেড়ে নেব, অতি মুনাফা চোরাকারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বাহ ভক্তদা বাহ, পাঠটা ভালোই মুখস্থ করেছে তো দেখছি। না করলে ছাড়ান ছিল, মাস্টার মশাইকে তবু পারা যায়, কিন্তু ডাক্তার বাবু ওরে বাবা একেবারে মিলিটারি মেজাজ। কিন্তু ঝিনুক কর, ঝিনুক দিয়ে এখনো মুচি পাড়া থেকে ফিরেনি। সে কি রে? গণেশদার গায়ে দারুণ বসন্ত বেরিয়েছি। হ্যাঁ, ডাক্তার বাবুর সঙ্গে দিদি সেইখানে গিয়েছি। সর্বনাশ, এই তো নাটকের নায়িকা। এই কখন সাজবে? এখনই এসে পড়বে। ডাক্তার বাবু সঙ্গে আছে জি। কত লোক যে আসছে শুনছি, তোকে কি বলবো, পাশের 10খানা গাছ ভেঙে পড়বে। পঞ্চানন তোরা লোকে লোকারণ্য, পাঠ যেন ভুলে যেও না ভক্তদা। পাগল, শুনবি? বড় ভক্তদা। তাহলে শোন শোন, কখনো ভুলবো না তোমাদের অত্যাচারের কথা। তোমরা আমাদের জমি কেড়ে নিয়েছো, আগুন দিয়ে ঘর পুড়িয়ে দিয়েছো, এক পয়সার কেরোসিন তেলের অভাবে লম্ব দেওয়া হয়নি। বউটা বুঝতে পারেনি তার কোলের ছেলেটা কখন মরে গেছে। রাত্রির শেষে ভোর হয়েছে, বউটা তখনও তার মরা ছেলেকে বুকে নিয়ে বলছে, কি হলো রে মানি, দুধ খাচ্ছিস রে কেনে, রক্ত দাও, তুই আমার বুকের রক্তকে তোর কিনে মিশিয়ে দে। সূর্যের ঘুম ভেঙে গেছে। দিদির কান্না শুনে সামনে এসে ছুটে দাঁড়িয়ে বলে, দিদি কার সঙ্গে কথা বলছিস? তোর ছেলে মানিক মারা গেছে। মরেনি, মরেনি, আমার মানিক মরেনি। কেন মরবে? ওর বাবু গেছে বাবুদের জমিতে চাষ করতে। তখন এক ভোর রাত, ভোরবেলা যাবার সময় বলে গেছে, বউ মানিক যদি বাবার লেগে কাঁদে তাহলে বলবি তোর বাবা গেছে বাবুদের জমিতে জল খাবার আনতে। কিরে শুনছি? বুঝতে পারিনি? তা তো হয়েছে, কিন্তু সাজবি কখন? এখনই ফটকে বাবু আসেনি? সে তো করে নেই, শুনেছি বাবুদের ওই লোক আনতে গিয়েছে। খেপে গেছে, মদের ব্যবসা বন্ধ, বাউরি পাড়ায় ঢুকতে পায় না। দিদি প্রশান্ত বাবু তাই সব দিক থেকে ওরা হেরে গেছে। ডাক্তারবাবু মাস্টারমশাইয়ের সাথী হয়েছে, জোর করে মাস্টারটাকে দিয়ে নাটকটা লিখে আজ করাচ্ছে। ওদের মাথায় আগুন জ্বলে গেছে। দিদি এই যাওয়ার সময় ময়নাকে বলবি সে যেন দেরি না করে তাড়াতাড়ি সাজতে বসে। বাবাকে নিয়ে যাব না, একাই যাও। তাহলে বাবাকে নিয়ে সঙ্গে তুই আয়। খবরদার একা যাবি না। একাই যাবো। মাস্টারদা বলেছেন ভয় পা। ডাক্তারবাবু সেদিন পড়ে শোনালেন রবি ঠাকুরের সেই কবিতা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ডাক্তারবাবু, তোমাদের বাড়ি দেখতে এলাম ঝিনু। বাবা, বাবা শিগগির এসো, ডাক্তারবাবু এসেছেন, একটা বড়া নিয়ে এসো। কে এসে বললি? হ্যাঁ, ডাক্তার বাবু? নাম হয় ডাক্তার বাবু। বাউরি বাড়িতে পায়ের ধরুন দিয়ে জীবন সার্থক করে দিলে। ওরে ও ঝিনু, বাবু মশাইকে বড়াটা পেতে দে। বাহ, কি সুন্দর মাটির দেওয়াল, খড়ের ছাউনি, ঘুম ধরা বাঁশের খুঁটি, দেয়াল গড়িয়ে জল গড়ার লালচে দাগ, সব মিলিয়ে কেমন যেন মাটি মাটি গন্ধ। কোথায় বসবে? ঘর তো একটাই, জামাই এসে কোথায় শোবে তার ঠিক নেই। লজ্জার কি আছে, জামাই তো আসবে নিশ্চয়ই। তখন না হয় ঘর করে নেবেন। সামনে বছর তো আপনারা চাষ করবেন, জমি গভর্নমেন্ট দেবে। 2 বিঘে জমি আর একটা লাঙল, ভূমিহীন চাষিদের অবশ্যই হবে। মাস্টারটা প্রাণপণ চেষ্টা করছে আপনাদের জমির জন্য। ভগবানের কথা অর্জন হয়।
বেশ করে দিয়েছি। আমি দাবা দুটো কালই বসিয়ে নেব। দেখ দেখি পোয়াকের দ্বারা উঠেছে নাকি। রাতে ঘুমাবে তো? কি করে ঘুমাবো? আকাশ কুলকুল করে যদি রাত্রে মেঘ আসে তো দেওয়া ডেকে উঠবে, জলে মাঠ ঘাট থই থই করবে আষাঢ় মাসে। প্রথম ঢল মাটি একেবারে পাউস, উল্টে পাল্টে কাদা করে ঝপাঝপ পিস্তলা উড়িয়ে দিলাম। দিন কতেক পরেই নিরে দোয়াতা দেওয়ার আগে ভুঁয়ের আলে গিয়ে দেখবো ভাই রে হাসতে হাসতে উঠছে সোনার ধান রে, 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 সেই হাসিতে ওঠে হেসে চাষির পরাণ রে, চাষির পরাণ, সেই হাসিতে ওঠে হেসে চাষির পরাণ রে, চাষির পরাণ, হাসতে হাসতে উঠছে সোনার ধান রে। বিশাল ভাবে পার হবে সে দুঃখের ডহর পানি, চুলের শাড়ি ঘুমটা দিয়ে হাসে রে কিষানি, হাসে রে কিষানি। বিশাল ভাবে পার হবে সে দুঃখের ডহর পানি, চুলের শাড়ি ঘুমটা দিয়ে হাসে রে কিষানি, হাসে রে কিষানি। মাঠের লক্ষ্মী ঘরে ঘরে বনমা রে, করিব নমা, মাঠের লক্ষ্মী ঘরে করিব নমা রে, করিব নমা, হাসতে হাসতে উঠছে সোনার ধান রে, হাসতে হাসতে উঠছে সোনার ধান রে, হাসতে হাসতে উঠছে সোনার ধান রে। হাই রে আরে বলাই বলো, কি বলবো? বাউরি বলাই সবাই তুমি যে করে ভুঁই ফিরে পাবে। সত্যি? আরে সত্যি নয় তো কি মিথ্যে? এই দেখ না আমি জন্ম ময়নার দোকানে 10টা পয়সা এই চিনি আছে, হরির থানে দেবার লেগে 5 টাকার পাঠালি কিনবো, আর সারা ধরে খাবো বলে পাঁচুর দোকানে কিনবো 5 টাকার লাল সুতোর বিড়ি। গানটা আমরা ঠিক মতো গাইতে পারছি তো? নিশ্চয়ই। আরে বাবা, আজ গাজন গাজন গায়ে রাসো একেবারে মাত করে দেবো। ঈশান ভাবে পার হবে সে দুঃখের ডহর পানি, ডুবের শাড়ি ঘুমটা দিয়ে হাসে রে কিষানি, হাসে রে কিষানি। মাঠের লক্ষ্মী ঘরে করিব নমা রে, করিব নমা, মাঠের লক্ষ্মী ঘরে করিব নমা রে,
লিখেছে। স্কুলের চাকরিটা চলে যাওয়ার পর মাস্টারমশাই খুব ভেঙে পড়েছিল, সংসারের দারুণ অভাব, তাই তাই আমি ঠিক করছি নাটকগুলোকে আর এক জায়গায় পাঠাবো। পরে বলবো। এখনই বলুন ডাক্তারবাবু। বসো, বসো, বলো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন বলে। বসো, বসো। মমি, আমার প্লেট আমি লিখেছি LIT GHT লাইট মানে কি ডাক্তারবাবু? আলো। আলো আমার আলো, আলোর ভুবন ভরা, আলোর নয়ন ভরা, আলোর হৃদয় ভরা। অন্ধকার করে দাও, আলোটা ফু দিয়ে নিভিয়ে দিও। How strange! শেষ পর্যন্ত তুমি কিনা একটা মাতাল বাউরি মেয়ে প্রেমে হাবুডুবু খাচ্ছ। বাজে কথা বলবে না কে? বাজে কথা আমি বলছি? গ্রামের এই চালাকি বাড়ি তোমাদের প্রেমের কথা জানে। লজ্জায় আমি রাস্তায় বেরোতে পারি না, লোকের কথা জবাব দিতে পারি না। জবাব আমি দেব। জবাব দেবে তুমি? কি জবাব দেবে? পারবে? পারবে জবাব দিতে? তাহলে বলো, জবাব দাও। কেন তুমি দিনরাত চাঁদু মাস্টারের বাড়িতে পড়ে থাকো? কেন তোমার চেম্বারে ওই হ্যাগার বাউরি মানুষগুলোকে বিনা পয়সায় তুমি ওষুধ দাও? কি জন্য একটা মাতাল বাউরি মেয়ে তোমার সেবা সঙ্গে রেখে ঘুরে বেড়াচ্ছে? বলো, জবাব দাও। What do you mean, Miss Banerjee? কি বলতে চাও তুমি? কি ভেবেছো তোমরা আমাকে? তোমরা কি মনে করেছো পৃথিবীর সব মানুষ তোমাদের মতো? সবাই তোমাদের মতো অর্থ আর আভিজাত্যের জন্য মানুষকে কুকুর ছাগল মনে করবে? ডাক্তার, হ্যাঁ ডাক্তার, আমি সেবা মন্ত্র পাঠ করে ডাক্তারি সার্টিফিকেট নিয়েছি। আমার সেই সেবায় প্রতিপদ ভঙ্গ করে দিয়েছিলে তুমি। তোমাদের সীমাহীন ক্ষুধার পাত্রে আমার বিবেককে তোমরা টুকরো টুকরো করে খাবার বানিয়েছো। জবাব দিতে পারো তোমরা কি? দেবো দেবো, সমস্ত জবাব দেবো। বাড়িতে চলো, গিয়ে তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। এসো। না, Hopeless! আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না? তুমি ভাবছো সম্পর্কে আমি শঙ্করের সম্পর্কে কোনো কথা আমি শুনতে চাই না কেয়া। দয়া করে আমাকে তুমি আর বিরক্ত করো না। আমার শেষ কথা তুমি শুনে যাও। একবার যখন আমি তোমাদের ওই বাড়ি থেকে ফিরে এসেছি, তখন আমি আর কোনোদিন ও বাড়িতে ফিরে যাব না। তারপর থাকবে কোথায়? এই গ্রাম সেবিকা ঝিনুক পাউরির বাড়িতে কাকড়া কুকুর চচ্চড়ি দিয়ে ময় খেয়ে ঝিনুকের পাশে শুয়ে রঙিন স্বপ্ন দেখবে? ডাক্তারবাবু রাগ করছেন কেন? অনেক লেখাপড়া শিখেছে তো, ইংরেজিতে বলবেই। বাবুদের মেয়ে তো। তুমি ঝিনুকের অজ্ঞতাকে আমি শ্রদ্ধা করি, আর তোমার শিক্ষা, তোমার রুচি বর্তমানে জাস্ট লাইক মুখ সামলে কথা বলবে দিব্যেন্দু গাঙ্গুলি। Further you will never come to my house. I hate you because you are just like her. Talk to me. আমার কথা জবাব তুমি শুনে যাও। নো নেভার, আই কান্ট মার্সি। আমি ওকে কিছুতেই ক্ষমা করবো না। বিনির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে জাগবো, মহাকালিমা মুছায়। মলিন মর্ম মুছায়। ঝিনু, তুমি আমাকে ক্ষমা করো ঝিনু। সাময়িক উত্তেজনা আমি অনেক ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। ডাক্তারবাবু, দোষ আমার নয় ঝিনু, দোষ আমার নয়। আমার রক্তের ভিতরে অনেকখানি এখনো অন্ধকারে ঢাকা। তুমি তোমার স্লিপখানা আমার সামনে আরেকবার তুলে ধরো। আমি তোমার সেই লেখাটা আর একবার নতুন করে পড়ি। LIGHT, লাইট। লাইট মানে আলো। মাস্টারদার মতো ডাক্তারবাবু পাগল হয়ে গেছে। ইস, অনেক দেরি হয়ে গেল। এতক্ষণ হয়তো সকলে সাজা হয়ে গেছে। আমার জন্য ব্যস্ত হয়ে উঠেছে গোটা সাজঘর। সাজার চাঁদু নমস্কার। আসলে যাওয়ার আগে নায়িকার সঙ্গে ভিলেনের শেষ বোঝাপড়া করতে গেলাম। একবার একেবারে বলে দিচ্ছি, এগোবো না মানে নিশ্চয়ই এগোবো।
বাক্সটা, কাপড়ের পুটলিটা, সে লাল পান, ছেঁড়া শাড়িটা, চিঠির সেই সংসারটা সব সব একাকার হয়ে যাচ্ছে। আমি ওগুলোকে সব এক জায়গায় জড়ো করবো। চরণ ধরিতে নিও আমারে, দিও না সরায়ে। জীবন সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়ে। দিও আমারে, নিও না কি আশ্চর্য, ভাবি সব এসে পড়েছে। নইলে যে কি বলতো? চিনু, চিনু, আমার উপরে কাঁদছো কেন ভাই? কি বলছে? ভক্তদা, ভক্তদা, শিগগির এসো, শিগগির কি হলো? এসো। কি হলো বৌদি? এই দেখো না, চিনু, দেখি ঝিনু বৌদি, চিনু। কাকে চাও? এটা রে, এবার যদি ভটকে বাবা দে তার মুখে বসিয়ে দিবি। তাহলে চুরি, এই চুরি দিয়ে অন্ধকারের বুক চিরে ফালা ফালা করে লিখবো LIGHT, লাইট, লাইট মানে আলো। বাবা খেতে বসেছেন, খাচ্ছেন কচি মাংসের হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, অথচ মানুষদেরকে বলে আমি মাছ মাংস স্পর্শই করি না। বোকা কোথাকার, আইয়ে তো ভেতরের রূপ কখনো কাউকে দেখাতে আছে? দিব্যেন্দু তোমার মন খারাপ করে কোনো লাভ নেই মামনি। সে হতচ্ছাড়া লোফার স্কাউন্ডেলটাকে আমি দিব্যেন্দুকে আমি ভালোবাসি বাবা। ভালোবাসো, ভালোবাসায় পেট ভরবে। দিব্যেন্দু তোমার পরনে শাড়ি জোগাড় করতে পারবে? চাঁদু মাস্টারের মতো দুদিন পরে গায়ের জামাটাই তো লোককে দান করবে। মানুষকে সমান করার নেশায় নেতা সেজেছে উদ্মুখ দিব্যেন্দুটা। তার চেয়ে অনেক অ্যাক্টিভ সংকট, ভালো ব্যবসায় বুদ্ধি। আমার ধারণা ও 2 বছরের মধ্যে বড় লোক হয়ে যাবে। কাজেই ওকে দিয়ে সাক্ষী দেওয়াতে হবে। আমি পারবো না বাবা, আমি পারবো না। ওকে কোথাকার, ওরা মানুষের মেয়ে পারবে না বললে লোকে হাসবে যে বাবুনি। ইতি সুদা বড়নি, পারিব না কথাটি বলিব না, আর কেন পারিব না তা ভাবো শতবার। বুঝতে পেরেছ বোকা কথা? সত্যি সত্যি আমি বড় বোকা, বড় বোকা। বিয়ের কথা শুনে হাসতে শুরু করেছো? হ্যাঁ শঙ্কর, তোমার সাথে আমার বিয়েটা ঠিক হয়ে গেল। তোমাকে কিন্তু সাক্ষী দিতে হবে, বলতে হবে চাঁদু মাস্টারের ঝিনু বাবুর সাথে প্রেম করে তুমি নিজের চোখে দেখেছো। কি বলো, পারবে না? না পারলে কিন্তু তুমি আমাকে পাবে না।
করি তার চরিত্রহীনতা আমি এই শঙ্কর চাটুর্যে প্রধান সাক্ষী। মুরগিটা জবাই হয়ে গেল। হয়নি কেয়া, তুমি তোমাদের বাড়িতে আমার যা কিছু ছিল তা নিয়ে চলে যাও। যাও যাও যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও, নাহলে তুমি যে বদলে যাবে। তুমি যাবে না? কার সঙ্গে যাবো ডাক্তার? উপায় নেই ডাক্তার, উপায় নেই। আমার আকাশে আজ অন্ধকার মেঘে ঢাকা। ভালোবাসার ঝড়ে সে মেঘ কেটে যাবে কেয়া। আমি তোমাকে ভালোবাসি, তোমার সবকিছু আমি ভালোবাসবো। স্বার্থপরের মতো চাঁদের আলোকে ভালোবেসে তার কলঙ্ককে আমি ঘৃণা করতে শিখিনি কেয়া। এসো, আমার হাত ধরো। কেয়া, যেরকম যৌবন লুট করা হয়নি, এখন তুমি এসেছো আমার যৌবন নিয়ে খেলা করবে, আমাকে বিয়ে করবে, আমাকে শাড়ি জমাতে পারবে তুমি? বাউরি পাড়ার নেতা, যাও দেখো গিয়েছি বাউরির বুকে চর্বি জমেছে, ট্রিটমেন্ট করো। আমি শঙ্করকেই বিয়ে করবো। আর কিছু বলবে? তোমার এই ছবিটা, তোমার কোনো স্মৃতি আমি রাখতে চাই না। তোমার ছবি আমি ছিঁড়ে ফেলে দিলাম। এখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো। হ্যাঁ, হাসছি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমার মনের এই সব কালো আলো হয়ে যেন এমনি করে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। আমি দিব্যেন্দু, আমি তোমার অপেক্ষায় থাকবো কেয়া। দিব্যেন্দু, আমি তোমার অপেক্ষায় থাকবো। দিব্যেন্দু, দিব্যেন্দু। আমার হৃদয় তোমার আপন হাতে ধরে দোলা 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 আমার হৃদয়। তুমি বলেছিলে না, তুমি বলেছিলে না, তাই তো তোমার সাথে অভিনয় করে আমি তোমাকে আমার জীবন থেকে তাড়িয়ে দিলাম দিব্যেন্দু। আমি তোমাকে আমার জীবন থেকে তাড়িয়ে দিলাম, নাহলে তুমি যে আমাকে তোমার সঙ্গে নিয়ে নিতে, আমি যে তোমাকে ফেরাতে পারতাম না দিব্যেন্দু। আমি যে খারাপ হয়ে গেছি, আমি যে অন্ধকারে হারিয়ে গেছি। আমার সাথে মিশলে তুমি অন্ধকারে হারিয়ে যেতে দিব্যেন্দু, তুমি অন্ধকারে। আমি কাঁদবো কেন? আমি কাঁদবো কেন? বাবুদের মেয়ে হয়ে কাঁদবে কোন দুঃখে? আমি তো শুধু নেশার ঘরে নিজেকে খুঁজে বেড়াচ্ছি, পাগল হয়ে মনে ফিরি আপন গন্ধে মম কস্তুরী মৃগসম। ফাগুন রাতে দক্ষিণ বাইরে কথা দিশা খুঁজে পাই না, যা চাই তা ফুল করে চাই, যা পাই তা চাই না, যা পাই তা চাই না। সম্মান সম্পত্তি রক্ষা করতে গেলেও ওইসব কবিতা টবিতা বললে চলবে না। নিশ্চয় চলবে বাবু মশাই, আমরা তাই সবাই মিলে জানতে বলো কি জানতে চাইছো বলো। গভর্নমেন্টের খাজনা নিয়ে আমরা ফেরত পাবো কিনা। না পেরে ওদের স্বপ্ন যে মিথ্যা হয়ে যাবে প্রশান্ত। আহাহাহা, কত কষ্ট করে ওরা 2 বিঘে জমি আর 1খানা লাঙলের স্বপ্ন দেখেছিল। দেবো বাবা সকল জমি আমি ছেড়ে দেবো না না মানে এক কাটাও জমি আমি দেবো না। তোর বাবা সামনে হত ছাড়া বললো, তুই যদি আমার কাজে বাধা দিস না আমি তোকে পেছক করে না। বাবু মশাই, আমি অহিংসার পূজারী, জীবনে কোনোদিন মাছ মাংস আমি স্পর্শ পর্যন্ত করিনি। আর শেষ বয়সে কিনা জমির জন্য অশান্তি। না বাবা সকল, তা আমি কিছুতেই করবো না। ওই জানোয়ারটা আমার কাজে বাধা দিতে এলে ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো।
জানো জানোই তো। আমাকে পুলিশের হাতে তুলে দেবে নিশ্চয়ই দেবো। এই জামাটা হাত থেকে আমাকে রক্ষা করো। আর সবাইকে খবর দে, এই জামাটা আমাকে মেরে শেষ করে ফেললো। নিশ্চয়ই হয়েছে বাবু। একদিন জানতো তুমি একটা করছো, আজ দেখছি আপনার ছেলে শয়তান। অনেক ছেড়েছি আজ না তোমরা বুঝতে পারলে না বাবু মশাই আমাদের সঙ্গে চালাকি করলেন মুখাকু সাগর, তোমাদের ধাপ্পা মাঝে আমরা ধরে ফেলেছি প্রশান্ত বাবু এই মুখাকু সাগর। বাবু সব পাটা লাল চলে গেল। তো মেরে তার আপনার কুকুর মাথা হেট করে ফিরে যাবে রক্তদান। ওরা পোষা গুন্ডা দিয়ে সূর্যকে মেরেছে, তাই বলে কি তোমরা ভাড়া করা গুন্ডা? তোমরাও কি পয়সার বিনিময়ে এখানে লড়তে এসেছো? তাহলে কেন এসেছো এখানে তোমরা? কেন হটগড়ি করে সূর্যের মাথা থেকে রক্ত ঝরালে? সূর্য কেন এসেছিল এখানে? বাবুদের কাছে ভিক্ষে চাইতে? জমি ওরা ভিক্ষে নেবে? দয়া করে যোগ্যতার মহাজন বাবুরা, জনগণ যোগ সর্বশেষে তার মহাজন কয়। সন্তান সম পালে যারা জমি তারা মহাজন নয়। শুধু জানার সময় একটা কথা তোমরা শুনে রাখো, জমি বাবুদের ছাড়তেই হবে। জমি বাবুদের, জমি বাবুদের, জমি বাবুদের, জমি বাবুদের, জমি বাবুদের। আরে কুত্তা বাচ্চা শুধু জমি কেন রে এই গাড়ি বাড়ি টাকা পয়সা সব বেচে দিয়ে আমরা সন্ন্যাসী হয়ে যাবো একেবারে সন্ন্যাসী হয়ে যাবে। রক্ত, আমি নিজে সাথে ফোন করেছি। তুমি ফোন করেছো? সারা ব্রিটিশ খাও হ্যাঁ বলুন বাবু, কি বলেন? এই সূর্য বাবুর মাথাটা ফাটিয়ে দেওয়ার পর থেকে নেমাই সারাটা কেমন যেন ভুল করছে। সারা সারা ওই নির্মাণের ব্যবস্থা করার আগে সারা করবো ওই চাঁদু মাস্টারের ব্যবস্থা। আমি বলছিলাম কি বাবাজি, আমার ভাইয়ের চিঠির শেষ অংশটুকু তুমি পেয়েছো? না পাবে না, পেরে জানতে পারবে আসলে তোমার বাবার প্রকৃত বন্ধু ছিল ওই জাদু চাটুর্যে। সারা আজ আজ তোমার শেষ দিন। কাল সকালে সারা সূর্যটা দেখতে পাবে না। কাল সকালে সারা এই দুপচার গ্রামের লোক দেখবে ওই সারা ক্যান্ডিডেট চলে ভাবছে শুয়োরের বাচ্চা জাদু মাস্টারে এই চলে পছন্দ। আমি সকাল সকাল শুয়ে পড়ি, সকালে তো একেবারে গায়ে হুলুস তুলুস কাঁদতে হবে। ওর নেমাই সারা মরবে, সবাই বলবে এই জাদু মাস্টার মেরেছে। সে জানোরটাও মরবে না আমি তাকে কিছুতেই মারতে দেব না তাহলে তুমি সত্যি সত্যি মনে করলে নাকি বৌমা? আমাকে আর লুকোবার চেষ্টা করবে না আমি আর আপনাদের অভিনয় কিছুতেই ভুলছি না চল না রে ভাই। চিৎকার করে বলছিস কেন? একটু ভালো করে বুঝিয়ে বল। খবরদার বৌমার গায়ে যেন হাত তুলবি না, পাপ হবে পাপ। বুঝতে পেরেছিস? বোকা কোথাকার। ভেতরে যাও না আমি ভিতরে যাব না বলো ভানু কোথায় পুলিশে নিয়ে গেছে যারা তাকে চোর তৈরি করলো তারা যাবে কোথায় জবাব দাও তুমি আমাকে কই ফেল চাইছো হ্যাঁ চাইবার অধিকার আমার আছে কারণ আমি তোমার স্ত্রী কিছু বলিনি বাবা ও তোমার স্ত্রী তোমার জীবন সঙ্গিনী ও সুস্থ করার দায়িত্ব তোমার আপনার মেয়েকে নিয়ে আপনি এখনই চলে যান আমার ওই ফেতনাদারি কান্না আমার ভালো লাগে না এখনই নেই বলছো বাবা ঠিক বলেছে দালার জন্য ভাইপোর জন্য দিন আকারে উঠলে উঠলো এর যদি
প্রশান্ত জুতো মেরে মুখ ভেঙে দেবো। আজ তোমার জন্মদিন, তোমার মনে আছে? জন্মদিন? তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। জন্মদিনের দিন মা সকালবেলা তোমার জন্য পায়েস রান্না করতে, তাই তো আমি আর সকালবেলা স্নান করে তোমার জন্য পায়েস রান্না করেছি। চলো না, স্নান করে খেয়ে একটু বিশ্রাম করবে, চলো। বিশ্রাম? জন্মদিন? পায়েস? এই দেখো, আমার মন খারাপ করছো তো? ঘেমে গেছো তো? দাঁড়াও না, আমি তোমার জামার বোতামগুলো খুলে দিই। বসে ঠান্ডা লাগাবেন না বৌদি, শরীরটা মোটেই সুস্থ নয়। মাস্টারদা, বৌদির দিকে একটু খেয়াল রাখবেন, ভালো ডাক্তার দেখাবেন। আর তুমি? আমি চলে যাচ্ছি মাস্টারদা। আমাকে একা ফেলে চলে যাবে ডাক্তার? আপনি তো একা নন, বৌদি আছে, ঝিনুক আছে, প্রসূন থাকলো, আর তাছাড়া অটল আপনার মনোবল, অদ্ভুত আপনার চরিত্রের দৃঢ়তা। কিন্তু আমি একা, অসহায়, অসংহত। আর হ্যাঁ, একটা কথা, চন্দ্রানী বৌদির দিকে একটু খেয়াল রাখবেন। প্রশান্ত আজকে তাকে জুতো মেরেছে। আপনি জানেন? জানি। জেনে আপনি চুপ করে আছেন? নিশ্চয়ই, কেন জানো? আপনার আনন্দ হচ্ছে? নিশ্চয়ই, কেন জানো? সে অনেক কষ্ট সহ্য করে শ্বশুর বাড়ি টিকে আছে, এই জন্য। ডাক্তার, চন্দ্রানী বিয়ের পর তার সমস্ত কিছু ভুল ভেঙে গেছে। ডাক্তার, আমি তার মনের খবর বুঝতে পারি। চন্দ্রানী আমার জীবনের গর্ব, আমার জীবনের অহংকার। ডাক্তার, সে যে অশেষ যন্ত্রণা ভোগ করে সেখানে টিকে আছে, এ কি কম আনন্দের কথা ডাক্তার, এ কি আমার চন্দ্রানী। তুমি দিব্যেন্দু বাবুকে জিজ্ঞাসা করো। আমি আমার সমস্ত শিক্ষা, আমি আমার সমস্ত শক্তি দিয়ে ওদের মানিয়ে নিতে পারিনি বলছি। তাই তো চিরকালের জন্য আমি ওদের বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি তোকে মানলাম নাই। তোর কোন লেগেছে? ওরে চন্দ্রানী, তুই যে চাঁদ মাস্টারের মনে, চাঁদ মাস্টারের গর্ব অহংকার এমনি করে ভেঙে পড়া কি তোর সাথে? এমনি করে হেরে যাওয়া কি তোর মানে? ওরে চাঁদ মাস্টারের শিক্ষা, গর্ব, অহংকার ওরে চন্দ্রানী, তোকে জিততে হবে অন্যায়ের বিরুদ্ধে, তোকে লড়াই করতে হবে। অন্ধকারের বিরুদ্ধে সংগ্রাম আমাকে করতেই হবে বৌদি। আশ্চর্য না বৌদি, আশ্চর্য নয়। আমি যে জাদু মাস্টারের বোন, নিজের ছেলেকে যে পুলিশের হাতে তুলে দেয়, তার শিক্ষা আছে আমার এই হৃদয়ে। তাই আবার আমি শ্বশুর বাড়ি ফিরে চললাম বৌদি। লড়াই করতে চললাম। মিছেই যে আমি শিক্ষিতা, মিছেই যে আমি জাদু মাস্টারের বোন। ওকে ডাকো তোমরা, এই লোক চলে গেল, একটু কিছু খেয়ে গেল না। দাদি ঠাকুরপো, কলকাতা যাবার আগে ওকে একটু বুঝিয়ে বললেন না ভাই? আমি আর কলকাতা যাবো না বৌদি। ডাক্তার ঠাকুরপো, হ্যাঁ বৌদি, চন্দ্রানী যাওয়ার মুহূর্তটুকু আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, অনেক কিছু। ডাক্তার, কি ভাবছেন? মাথাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। হ্যালো নাজমুল, মাতাল কারো বাবার পয়সায় মাল খেয়ে আমি মাতাল হই। শঙ্কর! ও যা খুশি বলো, তুমি চুপ করো। তুমি ঠিক আছে, আমি স্নান করতে যাচ্ছি। হেমন্ত, আমি স্নান করতে। শোনো, এত রাত্রে স্নান করো না,
ঝিনুকে করে মকরে ধস খাইয়ে দেবে। সবাই করবো তো জামাল নয় সম্ভব। আসুন আসুন মহাজননী, তারপর জামাই বাড়ি গিয়ে কিরকম আদর খেলে। শয়তানি চন্দ্রানিকা বাড়িতে এসে আমার সঙ্গে দেখা না করেই চলে গেল। তুই কি মানুষ? ওগো তোর সঙ্গে কোনো ভদ্রলোক দেখা করবি? জ্ঞান দেয়নি। আমার কাছে মাতলামি করবি না। 100 বার করবো। বাড়ি থেকে বেরিয়ে যা। ওরে আমার কেড়ে দুটো চালতা হাতে বেড়ে। এই বাড়িটা কার শুনি? তোমার বাবা? একটা কথা বলবে না। টাকা চেয়েছিলে না? টাকা এই না, এই নাও টাকা। তোর টাকা আমি ছোবো না রে, জানোয়ার, ছোট লোক, ইতর। না, তবে শয়তানি আমার জীবনটা আমি শেষ। আমার বিরুদ্ধে কথা বললে মেরে তোর হাড় গুড়িয়ে শোনা, আমাকে মা বলে ডেকো না। ঠিক থাকতে কেন ডাকছো হরিবন্তে? শঙ্কর এক্ষুনি গালাগাল দেবে। ঠিক বলেছো। বলছিলাম পায়েসটা খাবে, নিয়ে আসো। ডক্টর দিব্যেন্দু এবং ঝিনুক আসুক, সবাই একসাথে বসে খাবো। খাবে? হ্যাঁ খাবো, নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই খাবো। একসাথে খাইনি, একসাথে গল্প করে নিনি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। কি তুমি বলো? হেরে গেছো। আমি হেরে গেছি কেন? কেন? রজনীকান্তের হ্যাঁ? কাজটা হ্যাঁ? তাই নাকি? সত্যি সত্যি হ্যাঁ? তুমি দেখবে, আমি নিয়ে আসবো। না হরিবন্তে এখন না, পরে দেখবো, কেন পরে। পরে কেন? আমি এক্ষুনি নিয়ে আসছি। কি সুন্দর ফুল, দেখলে তুমি এক্ষুনি অবাক হয়ে যাবে। আমি যাবো। জীবনে এই প্রথমবার তোমাকে হারিয়ে দিয়ে আমি জিতবো। আমি জিতবই। হরিবন্তে যে আমার শোনো, আমার কথা শোনো। ভানুর জন্য মন খারাপ বলে ও আমাকে ভুলিয়ে রাখতে চাই। ও প্রমাণ করতে চাই ও ব্যথা পাইনি, কত সহ্য শক্তি ওর মন। কিন্তু কি দিতে পেরেছি আমি ওকে? সে কি ছুটে যাও? কোথায় বসে পারে, মনে হচ্ছে কোনো গন্ডগোল হচ্ছে। গন্ডগোল হয়েছে? না, আর ওদের কিছুতে ক্ষমা করা যাবে না। ওরা বড্ড বাড়াবাড়ি করছে। ঝিনু, তোর বৌদিকে বলিস আমি গেলাম, আমি এক্ষুনি আসছি। তুমি নাকি পিস্তল নিয়ে কাকে তাড়া করতে বেরিয়েছি? ওকে পাগল হয়ে গেল। তুমি বলেছিলে ও কাছে ফুল ধরবে না, আমি বলেছিলাম ধরবে। দেখো না সত্যি কিনা। কোথায় গেল? দাদা একটা কাজে বেরিয়ে গেছে বৌদি। চলে গেল। আমাকে একটু সময় দিল না। আবার আমি হেরে গেলাম।
তবে কিন্তু নয় সাধু মাস্টার, আজ তোমার শেষ দিন। সারা ঝিনুককে কে নেবার বদলা আমি নেব। সারা তোমার আমি আমি চাইনি, এমন তো আমি চাইনি। ওই মন্ত্রী, তুমি আমার উপর অভিমান করে ফুলগুলো মাটিতে ফেলে দিয়েছো। ওই মন্ত্রী, ঠিক আছে, ঠিক আছে, তুমি সুস্থ হয়ে ওঠো। আমি 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 তোমাকে সমস্ত ঘটনা খুলে বললো। ওই মন্ত্রী, তুমি যে আমার জীবনের স্বপ্ন। ওই মন্ত্রী, তোমার ক্লান্ত হৃদয় তোমার হাসি মুখ দেখলে ভরে ওঠে, আমার ভরে ওঠে। পারনি তুমি যে আমার বেরোয় তুমি না। ডাক্তার, হৈমন্তী কেমন আছে ডাক্তার? আমি ফিরে এসেছি শুনে নিশ্চয় সে হাসছে। কি হলো ডাক্তার, চুপ করে দাঁড়িয়ে আছে কেন? বলো না। যেন হৈমন্তী কেমন আছে? যেন কি হলো, তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল না, হৈমন্তী কেমন আছে বল। হ্যাঁ বৌদি কি হয়েছে? নিশ্চয় সে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ ঠিক। তুমি চলে গেলে মা, মাগো তুমি চলে গেলে। তোমার মুখে ছিল আমার মায়ের হাসি, তোমার চোখে ছিল আমার মায়ের পাগল করা দৃষ্টি। তোমাকে দেখে বারবার আমার বুকটা কেঁপে উঠত। তোমাকে দেখে আমি ভয়ে বারবার হেরে গেছি। আমার জীবনের পুলিশ, আমার জীবনের একমাত্র পুলিশকে তুমি জানো না সারা চাঁদু মাস্টার তুমি কি করেছো? তুমি সারা জীবনটাকে মনে করেছিলে নাটক, সমাজটাকে মনে করেছিলে নিজের সংসার। তাই তুমি শুনে অন্ধের মতো ওই পিছন দিকে না তাকে শুধু সামনের দিকে এগিয়ে চলেছ। তুমি সারা পারকে দেখেছো, ঘরকে দেখো। তুমি সারা নিজেকে যদি নিজেকে বড্ড বেশি ভেবে আছো, নিজেকে যদি একটু কম ভাবতে, কিছু যদি বর্জন করতে পারতে, তাহলে তুমি চাও তার চেয়ে অনেক বড় চাবুক নিয়ে আসবো, মারবে আমাকে না। বাকি রইল আগে আমার মাকে নিশ্চিহ্ন করে আসি। ডাক্তার, ঝিনুক, ভয় নেই, আর আমি বেঁচে নেই। তোমাদের সকলের ভুলের মতো সভ্যতার ভুল আমি। তাই আমি আমার মায়ের আত্মসৎকার করতে যাচ্ছি। তোমরাও এসো। ভুলের অন্তরালে এক লাশ করা ফুল উড়িয়ে ডাক্তার, ঝিনুক, তোমরা দুজনে ওর সঙ্গে যাও, আমার জন্য ভেবো না। আমি পরে যাচ্ছি, ভেঙে পড়ো না, দুঃখ করো না। সকাল থেকে আমাদের অনেক
গেছে, দিনে আসবেন পাট্টা বিলি করতে, তোমরা ওর সাথে চলে যাও, যাও তোমরা চলে যাও। দাদা হ্যাঁ? দাদা তুমি কাঁদছো কেন দাদা? আমি 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 কাঁদছি, বলুন না আপনারা, আমি কি কাঁদছি? আমি কি কাঁদছি না? আমি কাঁদছি না, আমি হাসছি। ওই বান্তি! নেই তো আপন পর, নেই তো আপন পর। সুরের সাথে করিস খেলা, সুরের সাথে করিস খেলা, তোকে ভাঙিস ঘর। নেই তো আপন পর, নেই তো আপন পর। বিধি এই বাক্সটা নিয়ে আমি পালিয়ে এসেছি। আমি না এখান থেকে কেটে পড়তে বললে বাকি বাকি সারা পট্টিটা বাড়ি ছিল, থাকলে হচ্ছে রাখতো না। যাই এই বলবে এখান থেকে কেটে অসীম কোথায়? ফটকে বাবুর পুরুলিয়ার বাক্স নিয়ে পালাচ্ছেন কেন? এই চুপ কর সারা খবর। চোর চোর কে আছিস? ছুটে আয় চোর। জমি দখল করতে যাবি না, আর দুদিকে জমি একখানা লাল করতে দিবি না, আর বেশি করে জমি দিচ্ছি তোকে এখন। এই যে, এই এক। এই ফিরুজ আসছে, এই তো, কি করি? আমার কাছে বলার চেষ্টা করি না, রাস্তা থেকে সরে যা। আরে বোকা কোথাকার, তাহলে তুই চল আমার সঙ্গে। এই আমি চল, আর কিন্তু তোকে কথা বলেনি। হ্যাঁ, বল। তুমি পারবে না বাবা, আমার হাতে ছেড়ে দাও। ওকে আমি ঠিক জায়গায় নিয়ে যাবো। শান্ত। ও আমার। বোকা কোথাকার, বাপের মুখে গ্রাস দিয়ে দিয়ে চলে গেল। আপনি জানেন ও চাঁদুর বউটাকে মেরে পুড়িয়ে শেষ করে দিলে, বেশ করেছো, আপদ চুকে গেছে। কিন্তু ঝিনুক তো একটা বাবাজি, তা দুজনে মিলে কি বলছেন আপনি? না না, আমি বলিনি, পাড়ার সবাই বলা বলি করছে। নোংরা কথা তো শুনতে খারাপ লাগে, তাই। থাম! স্বার্থ সিদ্ধির জন্য যে নিজের মেয়েকে কুকর্মের সঙ্গী করতে পারে, তার সঙ্গে কথা বলতে আমি ঘৃণা বোধ করি। আরে তা তো করবেই, আনন্দ তো শুধু ঝিনুকের সঙ্গে কথা বলা, প্রেমের কথা। বাজে কথা একদম বলবেন না। আরে যা যা, অত ফুটানি করিস না। ওই দেখ তোর বাউরি শত্রু মরেছে, চাঁদুকে যা, দুজনে মিলে কাঁদতে বস, মুখে জল দে। আমি ততক্ষণ এখান থেকে মানে মানে কেটে করি রে। একেবারে শেষ করে দিলে, অসুবিধা হচ্ছিল। বোকা কোথাকার, আমি তবে ওকে, আমার মায়ের কাপড়ের পুল্লিটা, আমার মায়ের
কেউ রেহাই পাবে না। সবাই বসে লাশ ক্যানেলের জলে ভাসছে, তাকে আমি খুন করে যে সারা সুরের বাচ্চারা এখানে মস্তরি করতে আসবে তাদের সব লাশ বানিয়ে ফেলবো। খবরদার, খবরদার, আমি বলেছি, খবরদার। লাগিনি বাউরি পাড়া লাগিনি অসত্য! ভয় নেই ঝিনুক, আমি এসেছি। আপনার জাদু মাস্টার অসত্য! গাল দিয়ে লাথি মেরে মেয়ে মানুষ লুণ্ঠন করে তোমরা মানুষের অধিকার থেকে কখনো বঞ্চিত করতে পারবে না। শোষণ বঞ্চনার অত্যাচারের শেষে মানুষ একদিন তাদের স্বাধিকার রক্ষা করবেই তারা। এখান থেকে মানে মানে চেষ্টা করি কিন্তু সব পুলিশ নিয়ে আসছে আমাকে পাগলা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে। পুলিশ আসছে? আমি গা ছেড়ে পালাবো। পুলিশ আসছে, পুলিশ হ্যাঁ পুলিশ আসছে বরাবর বদলে প্রশান্ত বাবু। বিপ্লব হিরো মাস্টারটাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও, গিয়ে ওর মাথায় ব্যান্ডেজ করো। আমি জানোয়ারটাকে পুলিশ হাতে তুলে দিয়ে তারপর আমি দেখবো। দাদা ওঠো, দাদা ওঠো। রক্ত। না না না, তোমার তোমার বৌদি হরিবং থেকে শুনে আসে রক্ত দেখলে ভীষণ ভয় করে। প্রশান্ত, এমনি করে অনেক রক্ত এই মাটিতে ঝরিয়েছ, এই মাটি তোমাদের কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না, কোনোদিন না। হেঁটে যেতে কষ্ট হবে বন্ধু, পুলিশের গাড়ি আসছে। তুমি আমাদের পুলিশের হাতে তুলে দেবে। ইচ্ছা ছিল আমাকে মৃত্যু হাতে তুলে দেওয়া। চুপ করে থাকো একদম। যে মুখে শত শত গ্রামবাসীকে তাদের ভূমিহীন করেছ, আমার উচিত ছিল সেই মুখটা তোমার জুতো মেরে ভেঙে দেওয়া। মারো, মারো আমাকে, মারো। না, মারবো না। আইন রক্ষক আছে, শান্তি রক্ষক পুলিশ আছে, আমি তোমাকে তার হাতে তুলে দেবো। চোরা কারবার মুনাফাবাজ ধাপাবাজ তোমাদেরকে আমি চিনিয়ে দেবো। পুলিশ যদি তখন শাস্তি না করে তারপর তোমাদেরকে আমরা জনতার হাতে আদালতে তুলে দেবো, জনতাই তার বিচার করবে। নো নেভার, রেহাই আমি কোনো শয়তানকে দেবো না ডাক্তার। প্রশান্ত ভাই জিজ্ঞাসা করো স্যার। দারোগাবাবু, ডোন্ট বি সিলি মিস্টার ব্যানার্জি, যা বলবেন আদালতে বলবেন। এখন বলুন আপনার বাবা কোথায়? I don't know. জানেন না? না আপনি না জানলেও আমি তাকে খুঁজে বার করবই। ডাক্তার, সময় নষ্ট করবেন না। 10টার মধ্যে ডিএম সাহেব আসবেন জমির পাট্টা বিলি করতে। আপনি মাস্টার সাহেবকে সঙ্গে নিয়ে সবাই যোগদান করুন। সিপাই, নিয়ে এসো। সবার সময় হয়ে গেল, কেউ লাইন থেকে বেরিয়ে আসবি না। এই শুনছি ওইখানটা তো গোলমাল হচ্ছে কেন? বল, ম্যাজিস্ট্রেট বাবুর মিটিং, তিনি নিজে খাস জমির পাট্টা বিলি করবে। একদম চেঁচাস না, চুপ মেরে বস। তুমি মেরে এখানে বসো কৈলাস কাকা। এখনই ম্যাজিস্ট্রেট সাহেব আসছে। আসছে মানে এসে গেছে। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা করছি। নিশ্চয়ই সবকিছু শুনেছেন। সবকিছু শুনেছি, কিন্তু শুনে বড় দুঃখ পেলাম। মাস্টারমশাই কেমন আছেন? হয় বিভাগ ডাক্তারবাবু কথা বলতে তাকে বারণ করেছে, কিন্তু তিনি কিছুতেই শুনছেন না। বলছে আমি মিটিং এ যাবই যাব। ডিএম স্যার আসছে, তার সঙ্গে আমি দেখা করবো না, আর তার সঙ্গে যে আমার অনেক কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ, বলার আছে তো, অনেক কিছু বলার আছে। স্যারকে সব খুলে বলবো। এই সারা অঞ্চলটা ওনাকে ঘুরিয়ে দেখাতাম। মাস্টারদা, বেশি কথা বলবেন না মাস্টার মশাই, আপনি একটু বসুন এখানে। আপনি সবার কাজ আরম্ভ করুন স্যার। ঠিক আছে, তাহলে সবার কাজ আজ শুরু করা যাক। হে আমার দেশের মহান জনতা, মহামান্য সরকার বাহাদুর যে জমি খাস করেছেন, সেই খাস জমি এই গ্রামের ভূমিহীনদের মধ্যে বন্টন করা হবে। প্রথম যে তিনজন যে খাস জমি পাচ্ছেন
সেই 3 জনের নাম আমি আজ এখানে ঘোষণা করে যাব। আর সেই জমির পাট্টা বিলি করবেন শ্রী চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। প্রথম নাম শ্রী কৈলাস বাউরি। আর দ্বিতীয় নাম শ্রী ভক্তবল বাউরি। আর তৃতীয় নাম জব্বার শেখ। মাঠে মাঠে যারা শ্রম ফসল ফলায় দেশদ্রোহী জাতিদ্রোহী দল বাণিজ্য তাদের অন্ধকারে ঠেলে দিয়েছিল। আমি সেই ভূমিহীন মানুষদের বিচার সালিসি চাইছি। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। প্লিজ শান্ত হন, শান্ত হন। আপনারা উত্তেজিত হবেন না। অপরাধীর বিচার অবশ্যই হবে। বিচার করবেন মহামান্য আদালত। আর দয়াল ব্যানার্জির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আমি শুনেছি। আর ওইদিকে মিস্টার ব্যানার্জির অপরাধী পুত্র প্রশান্ত ব্যানার্জিকে থানা অফিসার গ্রেপ্তার করেছেন। কিন্তু অনেক অনুসন্ধান করেও দয়াল ব্যানার্জিকে অ্যারেস্ট করতে পারেনি স্যার। আপনি পারেননি, কিন্তু আমি পেরেছি স্যার। ওই সারা দলের ধার ধরে গ্রাম থেকে পালাচ্ছিল, আমি বাঘের মতো চাপে পড়তাম, মেরে দিতাম। কিন্তু মনে পড়ে গেল মাস্টারদার কথা, তাই আইনের হাতে তুলে দেওয়ার জন্য আমি এখানে টেনে নিয়ে এলাম স্যার। বিচার করুন স্যার, বিচার করুন। ওই সারা দয়াল বালুচের পাশবিক অত্যাচারে সারা জীবনটা সারা মিথ্যে হয়ে গেছে। এই দেখুন মায়ের চিঠির শেষ অংশ, তার চোখের জলে লেখা, হতভাগ্য ফটিকের জন্মের কায়রে। আর মাকে ওই সারা দয়াল বালুচে জোর করে ধর্ষণ করে আমাকে পৃথিবীতে এনেছে। মিথ্যে কথা স্যার, সম্পূর্ণ মিথ্যে কথা। মিথ্যে কথা নয় বাবু মশাই। আমি জানি ওই বাড়ির পুরানো কি সেই দয়াল বালুচের সীমাহীন বর্বরতায় এই ধূপচার গ্রামের মানুষ আজ সর্বহারা। কি তার প্রমাণ, কি তার সাক্ষী? আমি তার সাক্ষী। কেমন? তোমার সমস্ত অন্যায় প্রমাণ আমার হাতে। তোমার বিরুদ্ধে সমস্ত অভিযোগের আই উইটনেস আমি। কিয়া আপনি আমি ওই জানোয়ার দয়াল বালুচের মেয়ে। Yes, sir. সিপাই, দয়াল ব্যানার্জিকে অ্যারেস্ট করো। না 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 না, আজ আনন্দের উল্লাস নয়, আনন্দের উল্লাস নয়। আজ কাজ এখানে শেষ নয়। মাস্টারমশাই, হ্যাঁ। মাস্টারদা, আগে হ্যাঁ, বাড়িতে গিয়ে দেখলাম উনি নেই। উনি এখানে দেখি দেখি। আচ্ছা তো, হ্যাঁ। আপনার নাটকে একাডেমি পুরস্কার পেয়েছে। আপনার নাটক অসল বর্ষা। ছিল